নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনন্যার রান্নাঘর। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম, বাসন্তী পোলাও। দেখুন বন্ধুরা, আমি পোলাওর জন্য চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগের চাল নিয়েছি 500 গ্রাম। এখানে আদা কুচিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ। প্রথমেই ঘি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার ভালোভাবে চালটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালটাকে প্রথমেই ধুয়ে আমি জল ঝরাতে রেখেছিলাম। চালে কিন্তু জল থাকলে হবে না। বন্ধুরা, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে রান্নাটি করে নিই, দেখতে থাকুন। আমি কড়াইটি গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, সামান্য ঘি দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। ফোড়নটা দিয়ে দেব। আদা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেব। তেজপাতাগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। কাজু বাদাম কিশমিশটা ভেজে নেব। বন্ধুরা, এবার চালগুলো সব দিয়ে দেব। ভালোভাবে চালটা ভেজে নিতে হবে, যতক্ষণ না চালটা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বার হচ্ছে। দেখুন, আমি চালটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি একটু। এখানে যেহেতু আমি 500 গ্রাম চাল নিয়েছি, তার জন্য 1 লিটার জল নেব। জলটা দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিচ্ছি। দেখুন, জলটা আমি দিয়ে দিয়েছি পুরো 1 লিটার জল। বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি 500 গ্রাম চালের জন্য। চিনিটা দিয়ে দেব। একটু ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আধা ঘন্টার জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পর ফিরে এলাম। খুব সুন্দরভাবে হয়ে গেছে, পোলাওটা হয়ে গেছে।
এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পোলাও একদম রেডি। এভাবে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, একদম ঝুরঝুরে পোলাও রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।